হয়ে গেল। এখন পিএইচডি আমার ভালোই চলছে, কাজ টাজ চলছে। উইন্টার সেমিস্টার শেষ হলো, 1 মাসের মতো হলো, সামার শুরু হয়েছে। এখন এর মধ্যে আপনি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখেছেন যে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি কানাডাতে। মন্ট্রিয়াল, কিউবেক সিটি, ক্যালগারি, ভ্যানকুভার, এগুলাই কানাডার সবচেয়ে দর্শনীয় জায়গা এবং এগুলাই আমি ঘুরেছি। কাইন্ডলি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেছি। প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর, এক একটা এক এক রকম। মন্ট্রিয়াল, কিউবেক সিটি হচ্ছে ফ্রেঞ্চ কানাডা, একটা ইউরোপিয়ান ভাইব আছে, এটা অনেক জোস লাগছে আমার কাছে। আর মন্ট্রিয়ালে দেখলাম তারা জায়গায় জায়গায় বিভিন্ন মনুমেন্ট, স্ট্যাচু দাঁড় করায় রাখছে, অ্যাজ ইফ এটা খুব নর্মাল একটা ব্যাপার। ওইখানে একটা ক্যাথেড্রালে গেছিলাম, খুবই সুন্দর ছিল ক্যাথেড্রালটা ডাউন টাউনে। কিউবেক সিটির কথা তো বলারই বাইরে, কিউবেক সিটি খুবই সুন্দর। কিউবেক সিটির মধ্যে এমন একটা ভাইব আছে যেটা আমি মানে নর্থ আমেরিকাতে কোথাও পাই। ইটস লাইক জাস্ট এ পার্ট অফ ইউরোপ, ইউরোপের একটা ছোট্ট একটা শহর, পাহাড়ের উপরে একটা শহর। ব্যানফে ক্যানাডিয়ান রকিস দেখলাম, ব্যানফ অনেক জোস। কয়েকটা লেকে গেলাম আমরা, লেক লুইসটা অনেক জোস লাগছে, পুরো ফ্রোজেন লেক। 1000-2000 মানুষ ঘোরাঘুরি করতেছে ফ্রোজেন লেকের উপরে। ভ্যানকুভার খুবই চরম। ভ্যানকুভারের মধ্যে সবচেয়ে জোস, ইটস নট অনলি প্যাসিফিক। আপনি যদি ইউএসএতে যে লস অ্যাঞ্জেলেসের ওইদিকে যান তাহলে আপনি ওখানে ছোটোখাটো পাহাড় টাহাড় আছে আর প্যাসিফিক, কিন্তু ভ্যানকুভার রকিজ আর প্যাসিফিক একসাথে মিশে এমন একটা ভিউ তৈরি করছে ভ্যানকুভারে যেটা বলার বাইরে। খুবই সুন্দর ভ্যানকুভার। মানে আমি বলবো আপনি যদি ক্যানাডা কখনো আসেন অবশ্যই ভ্যানকুভারে যাবেন, জাস্ট ভ্যানকুভারে জাস্ট ভিউটা দেখার জন্য, এত সুন্দর। ভ্যানকুভারে সি টু স্কাই গন্ডোলাতে চললাম, এইটা খুব একটা পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন ভ্যানকুভারে। আপনারা কেউ যদি আসেন তাহলে অবশ্যই ভ্যানকুভার সিটি থেকে সি টু স্কাই গন্ডোলাতে আসবেন। আমি শুনছি ভিক্টোরিয়াও নাকি অনেক সুন্দর, যেটা হচ্ছে ব্রিটিশ কলাম্বিয়ার ক্যাপিটাল। আশা করি এরপরে ভ্যানকুভারে গেলে ভিক্টোরিয়াতে যাব। তারপর ওখানে আপনি ওয়াটারফ্রন্ট ক্যানাডা প্লাসের পাশে দেখবেন যে সি প্লেন আছে, সি প্লেন থেকে নানাইমো নামক একটা জায়গাতে তারা যায়। আমি খুব কিউরিয়াস যে কেমন, মানে ওখান থেকে কেন স্পেসিফিক্যালি এই লোকেশনটা যাওয়া হচ্ছে, যায় এই প্লেনটা, এটা কি খুবই সুন্দর নাকি? আমি নেক্সট এবার ভ্যানকুভার গেলে আমার ইচ্ছে আছে সি প্লেন দিয়ে নানাইমোতে যেয়ে নানাইমোটা চেক আউট করা। যাই হোক, এখন নেক্সটে আবার কোথায় ট্রিপ দিতে পারবো আমি জানি না, ইটস ভেরি এক্সপেন্সিভ টু গো এনিওয়ার, ইউ নিড এ গুড অ্যামাউন্ট অফ বাজেট। সেই জন্য হয়তো বা নেক্সট ইয়ারে দেখা যাক। বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে এই বছরে, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখা যাক কি হয়। এখন আমি চাই বাংলাদেশে যাতে অ্যাটলিস্ট ডিসেম্বরে যেতে পারি, এর আগে না হলেও। এখন বর্তমান টাইমটা আসলে একটু বোরিং, মানে আসলে উইনিপেগে খুব একটা অ্যাক্টিভিটিস করার মতো কিছু নাই। উইনিপেগ ইজ এ প্রিটি বোরিং প্লেস এখন।
ধরেন যে জাস্ট রিসার্চের কাজ টাজ চালাই যাচ্ছি, তারপর খুব বেশি যে অ্যাক্টিভিটি করা হয় এমন না। এখানে দেখা যাচ্ছে বাসার আশেপাশে ঘুরি। এখানে বাসার আশেপাশে মানে উইনিপেগটা অনেক ন্যাচারাল একটা প্লেস, মানে একটা সিটি, সেই জিনিসটা ঠিক থাকলো, বাট এইটা যে ন্যাচারাল যে এম্বিয়েন্সটা সেটা নষ্ট হয় নাই, বরং এখনো একটা মানে জঙ্গল জঙ্গল ফিলিং আছে, যে সিটি ইজ এমবেডেড উইদিন এ ন্যাচারাল এম্বিয়েন্স। যাই হোক, এমনি কানাডা অনেক জোস, মানে এখানে কোনো ঝামেলা ঝামেলা নাই। শুধু উইনিপেগে কিছু ক্রাইমের প্রবলেম আছে, তারপরও মানে Winnipeg might not be as safe as Quebec or Vancouver, but it's still it's a good place to be. এইখানে অনেক ইমিগ্রেন্ট আছে যারা মোর এক্সপেন্সিভ জায়গাগুলোতে থাকতে চায় না বা থাকতে পারে না, তারা এখানে আসতে পারে, এখানে এসে তারা থাকতে পারে। ইটস চিপার